আমাদের চারপাশে কত কিছুই তো অনিশ্চিত, তাই না? খেলাধুলা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস পর্যন্ত সবখানেই একটা যদি বা কিন্তু থেকেই যায়। কিন্তু কি হবে যদি বলি গণিত ব্যবহার করে এই অনিশ্চয়তাকে আমরা পরিমাপ করতে পারি? চলুন আজ আমরা সম্ভাবনার এই দুনিয়ায় ডুব দিই আর দেখি এর পেছনের আসল ব্যাপারটা কি। আচ্ছা, একটা খুব চেনা ছবি দিয়ে শুরু করা যাক, কি বলেন? ধরুন বাংলাদেশ আর ভারতের একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, অথবা লুডো খেলার সময় ছক্কা চালছেন। কে জিতবে, কি উঠবে? কে জিতবে সেটা তো আর আগে থেকে নিশ্চিত করে বলে দেওয়া যায় না, তাই না? কিন্তু আমরা প্রায়ই বলি, আরে এই দলের জেতার চান্স বেশি। ঠিক এই চান্স বা সম্ভাবনা থেকেই কিন্তু প্রবাবিলিটির আলোচনা শুরু হয়। তো সম্ভাবনাকে যদি গণিতের ভাষায় বুঝতে হয়, তাহলে আমাদের এর কিছু শব্দ বা টার্মস জেনে নিতে হবে। আর শুরুটা হবে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট দিয়ে। ব্যাপারটা খুবই সোজা। এটা এমন একটা কাজ যেখানে কি কি ঘটতে পারে, মানে সম্ভাব্য সব আউটকাম আমরা আগে থেকেই জানি। যেমন ধরুন একটা ছক্কা চাললে 1 থেকে 6-এর মধ্যেই কিছু একটা আসবে, কিন্তু ঠিক কোন চালে কি আসবে সেটা আমরা বলতে পারি না। এটাই হলো দৈব পরীক্ষা। যেমন ধরুন একটা কয়েন টস করলে হেড বা টেল আসবে, কিংবা একটা ছক্কা চাললে 1 থেকে 6-এর মধ্যে কিছু একটা। এমনকি একটা ক্রিকেট ম্যাচেও জয়, পরাজয় বা ড্র হতে পারে। এই সবগুলোই কিন্তু দৈব পরীক্ষার দারুণ উদাহরণ। এই যে সম্ভাব্য ফলাফলগুলো, মানে হেড, টেল বা ছক্কার চালের 1, 2, 3, এগুলোর প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে বলা হয় নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। আচ্ছা, এবার যদি আমরা এই সব আলাদা আলাদা নমুনা বিন্দুগুলোকে এক জায়গায় করি, তখন কি হবে? যেমন একটা কয়েনের ক্ষেত্রে হেড আর টেলকে একসাথে করলে আমরা যা পাই সেটাই হলো নমুনা ক্ষেত্র। মানে একটা পরীক্ষার যতগুলো সম্ভাব্য ফলাফল হতে পারে তার পুরো সেটটাই হলো নমুনা ক্ষেত্র। যেমন দেখুন, একটা কয়েন টস করলে নমুনা ক্ষেত্রটা হবে হেড, টেল। আর একটা ছক্কা ছুড়লে নমুনা ক্ষেত্রটা হবে 1, 2, 3, 4, 5, 6। খুবই সহজ, তাই না? ওকে, তো বেসিক টার্মস তো জানা হলো। এবার আসা যাক সবচেয়ে জরুরি অংশে, সেই একটা ফর্মুলা যা দিয়ে সম্ভাবনার প্রায় সব অঙ্কই করা যায়। ফর্মুলাটা দেখতে খুব সহজ, কিন্তু দারুণ কাজের। দেখুন, কোনো একটা ঘটনার সম্ভাবনা বের করতে হলে আমরা যে ফলাফলটা চাই তার সংখ্যাকে ভাগ করতে হবে মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা দিয়ে, মানে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ধরুন একটা ছক্কা চাললে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? তো মোট ফলাফল কি কি হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, মানে মোট 6টা। আর আমাদের দরকার জোড় সংখ্যা, মানে 2, 4 আর 6। তার মানে আমাদের অনুকূলে ফলাফল আছে 3টা। তাহলে সম্ভাবনা কত হলো? 3/6। কাটাকাটি করলে হয় হাফ বা 1/2। এই ছবিটা দেখুন, কি সুন্দরভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। মোট যে 6টা আউটকাম আছে তার মধ্যে আমাদের দরকার এই 3টা, এই দুটো সংখ্যার অনুপাতিত সম্ভাবনা। এখানে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে, সম্ভাবনার মান কিন্তু সবসময় 0 থেকে 1-এর মধ্যেই থাকবে। এটা কখনোই নেগেটিভ হতে পারে না, বা 1-এর চেয়ে বেশিও হতে পারে না। এর থেকে দুটো ইন্টারেস্টিং ব্যাপার বেরিয়ে আসে। একটা হলো নিশ্চিত ঘটনা, যেটা ঘটবেই ঘটবে, যেমন সূর্য পূর্ব দিকে উঠবে, এর সম্ভাবনা হলো 1। আর আরেকটা হলো অসম্ভব ঘটনা, যেটা কোনোভাবেই ঘটা সম্ভব না, যেমন একটা সাধারণ ছক্কায় 7 পাওয়া, এর সম্ভাবনা হলো 0। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে কিছু সমস্যা সমাধান করে দেখি। আর শুরুটা করা যাক সবচেয়ে পরিচিত উদাহরণ দিয়ে, মুদ্রা বা কয়েন। যখন একাধিক ঘটনা একসাথে ঘটে, যেমন ধরুন দুটো কয়েন একসাথে টস করা হলো, তখন প্রবাবিলিটি ট্রি আমাদের খুব সাহায্য করে। চলুন দুটো কয়েন টসের জন্য আমরা নিজেরাই একটা ট্রি বানিয়ে ফেলি। দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে। প্রথমে প্রথম কয়েনটা টস করলাম, কি আসতে পারে? হেড অথবা টেল। এবার প্রথমটায় যদি হেড আসে, তাহলে দ্বিতীয় কয়েনেও তো হেড বা টেল আসতে পারে, তাই না? আবার প্রথমটায় টেল আসলেও দ্বিতীয়টায় হেড বা টেল আসতে পারে। এইভাবে শাখা প্রশাখা মিলিয়েই তৈরি হয় ট্রি। এখন যদি আমরা এই গাছের প্রত্যেকটা ডাল ধরে শেষ পর্যন্ত যাই, তাহলেই কিন্তু সব ফলাফল পেয়ে যাব। যেমন হেড হেড, হেড টেল, টেল হেড আর টেল টেল। তার মানে মোট ফলাফল হলো 4টা। এই নমুনা ক্ষেত্রটা একবার পেয়ে গেলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু খুবই সহজ। যেমন যদি প্রশ্ন হয় ঠিক একটি হেড পাওয়ার সম্ভাবনা কত, আমরা দেখতে পাচ্ছি দুটো অনুকূল ফলাফল আছে, HT আর TH, তাই সম্ভাবনা হলো 4-এর মধ্যে 2, মানে হাফ। আচ্ছা, আর যদি প্রশ্ন হয় কমপক্ষে একটি হেড, মানে একটা হেড থাকলেও চলবে, দুটো থাকলেও চলবে,
তাহলে আমাদের অনুকূল ফলাফল হবে 3টে, HH, HT আর TH। তাহলে সম্ভাবনা হবে 3/4। মুদ্রার ব্যাপারটা তো বোঝা গেল। চলুন এবার একই নিয়ম ব্যবহার করে আরেকটু জটিল কিছু দেখি, মানে ছক্কার সমস্যা। একটা ছক্কার ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করুন, যখন বলা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য এবং জোড়, তখন শুধু একটা সংখ্যাই অর্থাৎ 6 শর্ত পূরণ করে। কিন্তু যখন বলা হয় 3 দ্বারা বিভাজ্য অথবা জোড়, তখন কিন্তু 2, 3, 4, 6 এই 4টাই চলে আসে। এবং আর অথবার এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। আর যখন দুটো ছক্কা একসাথে চালা হয় তখন কি হবে? তখন মোট ফলাফলের সংখ্যা হবে 6 গুণ 6 মানে 36টা। এই 36টা ফলাফল একটা গ্রিড বা ছক করে ফেললে বুঝতে খুব সুবিধা হয়। তবে এইসব হিসাব কিন্তু শুধু পরীক্ষার খাতা বা খেলার জন্য নয়। বিখ্যাত গণিতবিদ পিয়ের সাইমন ল্যাপ্লাস যেমনটা বলেছেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসলে সম্ভাবনারই সমস্যা। মানে এই ধারণাগুলো আমাদের জীবনকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? সম্ভাবনা বা প্রবাবিলিটি আসলে অজানাকে পরিমাপ করার একটা দারুণ শক্তিশালী উপায়। এখন প্রশ্ন হলো, জীবনের কোন অনিশ্চয়তাকে এবার গণিত দিয়ে মেপে দেখা যায়?